অনেক মানুষকে দেখি তারা লাইফে ভীষণভাবে পাজলড, কী করবে বুঝে উঠতে পারে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় জীবনে ঠিকঠাক ডিসিশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। সো টুডেস টপিক ইজ হাউ টু মেক কারেক্ট ডিসিশনস ইন লাইফ। একটা খুব সাধারণ এক্সাম্পল দিচ্ছি। ধরো তোমার পিপাসা পেয়েছে, তোমার সামনে তুমি দুটো স্টোর দেখতে পাচ্ছ, একটাতে জল বিক্রি হচ্ছে, সেটা তোমাকে টাকা দিয়ে কিনতে হবে। অন্য আরেকটা স্টোরে হিরে বিক্রি করা হচ্ছে, বাট সেটা ফ্রিতে, তোমাকে সেটার জন্য কোনো পে করতে হবে না। এবার তুমি দেখছো কি, যদিও জলের থেকে হিরে অনেক বেশি প্রিশিয়াস, এবার সেটা ফ্রিতেও দেওয়া হচ্ছে, সেই জন্য কি তোমার সামনে তুমি দেখছো লাইন দিয়ে লোকেরা একের পর এক গিয়ে সেই হিরেটা কিনতে ভিড় জমিয়েছে। এবার অন্যদিকে জলের কাউন্টারটাতে স্বাভাবিকভাবেই দাম দিয়েও কিনতে হচ্ছে, এবার অতটা প্রিশিয়াসও নয়, কম লোক দেখতে পাচ্ছ। কিন্তু তোমার তো পিপাসা পেয়েছে, তুমি কোন স্টোরে যাবে? জলের স্টোরেই নিশ্চয়ই যাবে। লাইফে কিন্তু অনেক সময় মানুষ কী করে বলো তো, নিজেকে নিজে চিনতে পারে না, বুঝতে পারে না, জানে না যে সে কী করবে। এই জন্য সে নিজেকে চিনতে না পারার জন্য অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে, তার সব ডিসিশনই ভুল হয়ে যায়। এখানেও যেমন ধরো অনেক মানুষই হিরের স্টোরে যাচ্ছে, কিন্তু তাদের কি আদতেও হিরেটা লাইফে দরকার রয়েছে? সে হয়তো জানেই না, সে হয়তো চোখের সামনে দেখছে বহু মানুষ যাচ্ছে, তাই তাদেরকে দেখে সে চলে যাচ্ছে, কিন্তু সে নিজেকে একবারও প্রশ্ন করছে না যে আমি যে এটা নিতে যে দাঁড়িয়ে রয়েছি, এটা কি আমার লাইফে প্রয়োজন আছে? তুমি যেমন, তুমি তো নিজেও জানতে যে, মানে কথার কথা বলছি, নিজেকে নিজে সেই জায়গায় প্লেস করো। তুমি যদি সেই জায়গায় থাকতে, তোমার ধরো এরকম পিপাসা পেয়েছে, তখন কি তুমি জলের স্টোরটাতে যেতে? হিরের স্টোরটাতে কি যেতে, নাকি জলের স্টোরটাতে যেতে? নিশ্চয়ই তুমি জলের স্টোরটাতেই যেতে, কারণ কি তুমি বুঝতে পারছো অ্যাট দ্যাট টাইম যে তোমার পিপাসা পেয়েছে, তখন তোমার হিরেটা লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। অনেক মানুষকেই দেখবে একে ওকে দেখে, কেউ ফরেনে যাচ্ছে পড়তে, তাকে দেখে চলে গেল। আরে তুমি নিজেকে দেখো যে তোমার কি ফরেনে যাওয়াটা অতটা ম্যাটার করে? তুমি কেন তাকে দেখতে যাবে? তার ফুটস্টেপ কেন ফলো করবে? ছোটোবেলা থেকেই আসলে আমাদের এরকম একটা মাইন্ডসেট গড়ে তোলা হয় যে সমাজের চোখে আমাদের এরকম একটা জব করতে হবে যেটা প্রচণ্ডভাবে রেসপেক্টফুল। কিন্তু এই করতে করতে কি হয়, আমাদের মধ্যের যে ইন্টারনাল স্ট্রেংথ, সেটাকে কোথাও আমরা নষ্ট করে ফেলি। এই জন্য পরবর্তীকালে কি হয়, সেটাই আমাদের একটা পোর ডিসিশন মেকিং ফ্যাক্টরে পরিণত হয়। এই জন্য আমরা লাইফের বড় যত ডিসিশন সেগুলো নিতে পারি না, হেজিটেট ফিল করি, ভুল ডিসিশন নিয়ে ফেলি। কিন্তু তোমাকে চেষ্টা করতে হবে নিজেকে বোঝার যে তোমার ট্রু কলিং কী, তোমার ট্রু পাওয়ার কী, তুমি কোনটা করতে ভালোবাসো, তো কোন কাজটা করবার সময় তোমার প্রচণ্ড ইন্টারেস্ট ফিল হয়, কোনটা তোমাকে করার জন্য মনে হয় কেউ পুশ করছে, ইনস্টিগেট করছে। নিজেকে নিজে চেনো, নিজের ট্রু কলিংটাকে বোঝার চেষ্টা করো, তবেই দেখবে তুমি লাইফে ঠিকঠাক ডিসিশন নিতে পারছো।